শুভ সকাল সবাইকে। আজ সোমবার। নতুন একটা ওয়ান্ডারনিক্স এর ব্লগে সবাইকে স্বাগত। সকাল, সকাল রেডি হয়ে গেছি টিউশন পড়াতে যাব বলে। তোমাদের সবাইকে ঠাকুর দর্শন করিয়ে টিউশনের জন্য বেরিয়ে পড়েছে। আর এখানে দেখতে পাচ্ছ প্যান্ডেল করেছে, কারণ পাশের বাড়িতে একটা কাকুর বিয়ে আছে। তো আপকামিং ব্লগগুলোতে তুমি বিয়েটাও দেখতে পারবে, কারণ আমি পুরো ব্লগের মধ্যে সবকিছুই দেখাবো। টিউশন এসে দিয়ে আমি ওকে পড়াতে শুরু করেছিলাম। কিছুক্ষণ পরে এসে চাটা দিয়ে গেছে, এটা খেয়ে নিয়েছিলাম। দিয়ে আমি বাড়ি চলে যাচ্ছি। বাড়ি এসে দেখি মা এখানে বেগুন পোড়া বানাচ্ছে, কারণ বেগুন পোড়ার ভর্তা হবে। আর মাকে বললাম খিদে পেয়েছে, খেতে দিয়ে দাও। তো মা এখানে মুড়ি বেড়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। তো মা যে বেগুন ভর্তাটা মেখেছিল সেটা আমাকে দিয়ে দিল। তো মা বললো শুধু বেগুন ভর্তা না, ঘুগনিও আছে, তো সেই ঘুগনিটাও দিয়ে দিল আমাকে খাওয়ার জন্য। আর এখানে দেখতেই পাচ্ছ আমি খেয়ে নিচ্ছি। আমার পুরীর যে ঘুগনিটা ভীষণ ভালো লাগে খেতে, ওটা দিয়েও খেয়ে নিচ্ছিলাম। আর মাও দেখছো এখানে খেয়ে নিচ্ছে খাবার। আর সোমবার যেহেতু বাড়িতে আমার শিবলিঙ্গ আছে, একটা তারকেশ্বর থেকে বড় শিবলিঙ্গটা নিয়ে এসেছিলাম, আর ছোট শিবলিঙ্গটা আমার ঠিক মনে নেই কোথা থেকে নিয়ে এসেছিলাম। তো বোন পুজো দিয়ে নিচ্ছিল, দেখতেই পাচ্ছ। মা চা খাবে বললো, তাই জন্য এদিকে চা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছি মা রান্না বান্না করতে শুরু করেছে দুপুরের জন্য। তারপরে আমি ঘরে চলে এলাম, কারণ আমার একটু কাজ ছিল, তো কাজটা করে নিচ্ছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ আমার কিছু লেখালেখি ছিল, সেগুলো আমি কমপ্লিট করে নিচ্ছিলাম। কারণ ডেইলি বেসিসে কিছু না কিছু একটু লেখা থাকে, কারণ আমাকে ডেইলি হিসেবে ভেবে নিতে হয় যে কি করব বা কিভাবে দিনটাকে আমার চালাবো। সবকিছু ঠিকঠাক করে নিচ্ছিলাম এইদিকে। তারপরে দেখি বোন এইদিকে কুল থাতা করছে। কুল থাতা তো ডেইলি বেসিসে হচ্ছে। এইদিকে মা বলছে আমি বিড়াল, কারণ সোমবার দিনও মা এদিকে দেখতে পাচ্ছ যে ইলিশ মাছটা কাল রান্না হয়েছিল, দু এক পিস রেখে দিয়েছিল, ওটা মা খাচ্ছে। আমি আর বোন আসলে নিরামিষ খাই, তো আমাদের জন্য এখানে আলু পোস্ত, টমেটো চাটনি এইসবই হয়েছিল, তার সাথে মা পাঁপড় ভেজে দিয়েছিল। আর মা খাচ্ছিল আমিষ, তো আমরা নিরামিষের দিকে খেয়ে নিচ্ছিলাম। কারণ সোমবার দিনটা আমরা নিরামিষই খাই, মঙ্গলবার দিনটা মা তখন নিরামিষ খায়। আর এখানে দেখতেই পাচ্ছ শেষ পাতে এখানে খেজুর গুড়ের মিষ্টিও নিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া সব শেষ করে বাইরে এলাম। বাইরে এসে দেখছি এখানে প্যান্ডেল করতে শুরু করে দিয়েছে। আর মা আজ একটু জঙ্গিপুর যাবে, একটু কাজ আছে, তো সেই কাজগুলো আজকে সেরে নিবে। দু একটা দোকান ঘোরারও আছে। তো এখানে দেখতেই পাচ্ছ মা বলছে আসছি। তো সব জিনিসপত্র মা গুছিয়ে নিয়েছে, এবার মা বেরিয়ে যাচ্ছে। এদিকে তো তাহলে দেখতেই পাচ্ছ মা বেরিয়ে গেল, 2-4 ঘন্টার মধ্যে চলে আসবে, খুব একটা দেরি হবে না। আর আমি এদিকে স্নান করে কমলালেবু খেতে বসেছি। আমার ফলের মধ্যে কখনোই মিষ্টি ফল সেভাবে ভালো লাগতো না, না ছোটতে না এখনো। আমি টক জাতীয় ফলটা খেতে বেশি ভালোবাসি, সেটা লেবু হোক, আঙুর হোক বা আপেল। যখন দেখবে যে সবুজ রঙের হয়ে থাকে, হালকা টক ভাব থাকে, ওটা কুল এইসব। তো এদিকে আঙুরটা আমি খাচ্ছিলাম, আর বোনকে বলছিলাম খাবি, সে বললো খাবে না। কিরকম একটা বাজে টেস্ট, না টক না মিষ্টি, অদ্ভুত এক ধরনের স্বাদ। ভালো লাগছে না খেতে। দেখি বিট নুন দিয়ে খাই, যদি ভালো লাগে তো খাবো, নাহলে খাবো না। পুরোটা কিরকম একটা স্বাদ। বিয়ে বাড়ি যেহেতু কালকে, ওই জন্য এদিকে শ্যাম্পু করে আমি গামছা জড়িয়ে রেখেছি, যাতে চুলটা হালকা একটু শুকিয়ে যায়। এটা স্ট্রিক্স এর একটা সিরাম, এর গায়ে যে প্যাকেটটা বা স্টিকারটা লাগানো ছিল ওটা আমি ছিঁড়ে দিয়েছি। তো শ্যাম্পু করেছি আজকে চুলে, যে কারণে আমি একটু সিরামটা ইউজ করে নিচ্ছি। আর সিরামটা মোস্টলি সেমি ওয়েট হেয়ারে ইউজ করতে হবে, না খুব ভিজে না খুব ড্রাই, মোটামুটি সেমি ওয়েট হেয়ারে ইউজ করবো। দুটো পার্টিশন করে নেবে, তাহলে সুবিধা হবে। এখানে দেখতেই পাচ্ছ কতটা ফ্রিজি হেয়ার ছিল, কিন্তু আস্তে আস্তে এটা এন্ডের দিকে স্মুথ হয়ে যাবে। আর আমার চুলটা এমনিতেও একটু কোকড়ার দিকে বেশি, তো আমি যখনই স্নান করে এসে এরকম চুলটাকে ওয়েটে রাখি, হালকা সেমি ওয়েটে, তো আমার চুলটা এরকমই ফ্রিজি দেখতে লাগে, কিন্তু এতটা ফ্রিজি থাকে না। দেখতে ভীষণই ফ্রিজি লাগে আসলে। শুকিয়ে যাওয়ার পরে চুলটা যখন আঁচড়ে নেবে, এমনি সুন্দর হয়ে যাবে আর নরম হয়ে যাবে। এখানে মায়ের সবকিছু কাজ হয়ে গেছে, মা বাড়ি চলে এসেছে। এবার মা সব জিনিসগুলো বের করছিল, দেখতেই পাচ্ছ। তো এখানে মা আমাদের জন্য, মানে আমার আর বোনের জন্য অনেক কিছু খাবার নিয়ে এসেছে। তো এখানে সব থেকে মোস্ট ফেভারিট যেটা খাবার ছিল সেটা হচ্ছে কুরকুরের একটা, দেখবে পপকর্ন টাইপের কিছু একটা থাকে, হ্যাঁ পপকর্ন টাইপের কিছু একটা থাকে, তো সেটা নিয়ে এসেছিল। আমার ভীষণ ভালো লাগে খেতে এটা। তার সাথে মা এখানে আমল দুধের, এটা কেন নিয়েছিল পাউডার দুধ জানি না, শাকারকম নিয়ে এসেছিল, তার কারণ হচ্ছে মা যাতে পিঠে বানাবে এই কারণে। ওর সাথে সাথে মা গরম মুটকি নিয়ে এসেছিল, সিঙ্গারা নিয়ে এসেছিল। আর আমার মোস্ট ফেভারিট, যেটা তোমাদেরকে একটু আগেই আমি বললাম, আঙুর নিয়ে এসেছিল। তো সেটা দেখে তো আমার মনটা খুবই খুশি হয়ে গেল। আমি ভাবছিলাম কত করে খাবো, রাত সন্ধ্যে সকাল বিকাল আমি কিছু দেখি না, টক ফল হলেই হলো, সেটা আমি যখন মন তখন খেতে পারবো। মা যে কাজের জন্য মেনলি গিয়েছিল, এখানে কোনো একটা জিনিস মায়ের ভেঙে গেছিল, সেটাই দোকানে দিয়ে ঠিক করতে গেছিল। ওরা তো পরে করে দেবো, হালকাই যারা ঠিক করে দেবো। আর মা এইদিকে বসে নারকেল কুটছিল, নারকেল কেটে নিচ্ছিল, পিঠে বানাবে তাই ছাকারকম সবকিছু রেডি করছিল। আর তোমরা তো জানো আমি নারকেল খেতেও খুব ভালোবাসি, তো সুযোগ যখন পেয়েছি নারকেল খাবো না, এটা তো হতেই পারে না। একদিকে মা করছে নারকেল কুড়ো, আর এইদিকে আমি নারকেল একটা করে খেতে থাকছি। আর দেখতেই পাচ্ছ এখানে বোনকে কত রাগাচ্ছি, আঙুরটা আসলে ধোয়া ছিল না।
যাই হোক, জোকস অ্যাপার্ট, কখনো কোনো ফল না ধুয়ে খেও না, ডিজিজ বা কোনো রকমের ভাইরাস হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। তো দেখো বোনকে রাগিয়ে রাগিয়ে কিরকম খাচ্ছিলাম, কারণ ও যে আঙুরগুলো পেয়েছে সেটা আসলে টক, আর আমি যে আঙুরগুলো পেয়েছি সেটা আসলে মিষ্টি। তো ওকে দেখিয়ে দেখিয়ে খেতে আমার সারা জীবনে ভালো লাগে। আর এসে থেকে আমি অনেকক্ষণ থেকে ওকে বিরক্ত করছি, জন্য বিরক্ত হয়ে গেছে, বলছে তুই ভিডিও করছিস, আমি তো সামনেই আসবো না, তুই পিছনে শুয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো সে সব তো অনেক ঝগড়া হয়ে গেছে, কারণ ওকে নাকি মা ইচ্ছে করে টক আঙুর দিয়েছে আর আমাকে নাকি মিষ্টি। আর দেখো মা এদিকে পিঠে বানানোর জন্য সবকিছু রেডি করে নিয়েছে। এখানে ছোট ছোট বুটির মতন করে নিয়ে যে মেওয়াটা আছে সেটাকে দিয়ে নিচ্ছে, দিয়ে পিঠে সবকিছু বানানো হয়ে যাবে। আর আজকে রাতে শুধু পিঠেই হবে, মা আর অন্য কোনো খাবার করছে না, কারণ বাইরে থেকে এসেছে এমনিই ক্লান্ত হয়ে আছে। তো আর বেশি কিছু মা খাবার করেনি, তোমার পিঠে খেয়ে আজকে ঘুমিয়ে যাবো। পিঠেটা ভীষণ ভালো হয়েছে, 2-4 বার খাওয়া হয়ে গেছে আমাদের, তো আজকেও করে নিয়েছে। আর তোমরা যে নয়েজগুলো পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে, আসলে পাশের বাড়িতে বিয়ে, তো বক্স লাগানো হয়েছে, ভয়েস ওভারটা আমি আজকে দিচ্ছি, তাই জন্য সেই আওয়াজগুলো আসছিল। তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অন করে দিও। আর এরকম ভিডিও আর ব্লগ দেখার জন্য আমাকে ফলো করতে ভুলিও না। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে।